নেককার ইমানদার সবাই পুলসিরাতের পুল দিয়ে জান্নাতে যাবে। আমাদের কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে হয় তো পুলসিরাত পার হয়ে যেতে হবে, আর কোনো রাস্তা নাই। পুলসিরাতের পুল পার হইতেছে মালিক ইবনে মারওয়ান, কিন্তু কিছু দূর যাবার পরে মালিক ইবনে মারওয়ান পুলসিরাতের পুল থেকে নিচে পড়ে গেল, দোজখে পড়ে গেল। তারপরে দেখলাম মালিক ইবনে মারওয়ানের পরে সুলাইমানকে ডাকা হলো। সুলাইমান, বাদশাহ সুলাইমান আসলো। সুলাইমান ইবনে মারওয়ান সে আসলো, তাকেও পুলসিরাতের পুলের উপরে উঠায় দেওয়া হলো। পুলসিরাতের পুল দিয়ে হাঁটতে গিয়ে সেও নিচে পড়ে গেল। তারপরে রাজ খানদানের আরেকজন বাদশাকে ডাকা হলো, সেও পুলসিরাত পার হইতে গিয়ে পুলসিরাতের পুলের উপর থেকে নিচে পড়ে গেল। চতুর্থ নাম্বারে আপনাকে ডাকা হলো। এই উমর ইবনে আব্দুল আজিজ, এই কথাটা শোনার সাথে সাথে উমর ইবনে আব্দুল আজিজ বেহুশ হয়ে গেছে। সাথে সাথে উমর ইবনে আব্দুল আজিজ ওনাকে ডাকার পরে ওনার কি হয়েছে এটা শোনার আগে চিন্তায় না জানি হাসরের মাঠে ইজ্জত চলে যায়, না জানি বেইজ্জতি হইয়া যায়, না জানি নিজের বেইজ্জতির কথা নিজের কানে শুনতে হয়। এই টেনশনে উমর ইবনে আব্দুল আজিজ বেহুশ হয়ে গেলেন। দাসীর সাথে সাথে লোকজনকে ডেকে আমিরুল মুমিনিনের মাথার মধ্যে পানি ঢাললেন। আর কিছু সময় পরে হুঁশ আসলে দাসী বলে, ও উমর ইবনে আব্দুল আজিজ, আপনাকে ডাকা হয়েছে, এই কথা শুনি নাই, কেন আপনি বেহুশ হইলেন? আরে আপনার পূর্বের তিনজন খলিফা পুলসিরাত পার হইতে গিয়ে আমি দেখি তারা দোজখে পড়ে গেছে, একমাত্র আপনি, আপনার নাম ধরে যখন ডাকা হয়েছে আর আপনি যখন পুলসিরাতের পুলের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, তো এমন একটা আলো পুলসিরাতের উপরে এসে পড়েছে যে আলো দিয়া পুলসিরাতটা প্রশস্ত দেখা যাইতেছে, আর আপনি নিরাপদে আল্লাহর জান্নাতে চলে গেছেন। আমি তো আপনার দাসী, একা একাই চলে গেলেন, আমারও লয়ে যান, এই কথাটা বলার লেগে আমি স্বপ্নটা বলছি। এই হইল আগের জমানার রাজা বাদশা যারা ছিল, তাদের আখিরাতের ভয়, তাদের দুনিয়া সব হারায় যদি আখিরাত ঠিক রয় তাইলে তাদের আর কোনো টেনশন নাই, তাদের আর কোনো চিন্তা নাই। কিন্তু খেলাফ এখন তো আখিরাত বরবাদ করে তারপরে দুনিয়া কামানোর আমল চলে আসছে। আখিরাত বরবাদ হয়ে যাক, কিন্তু দুনিয়াটা যেন হাতছাড়া না হয়। এ কারণে দুনিয়া পাওয়ার জন্য নেতার গোলামি করতে রাজি, আল্লাহর গোলামি করতে রাজি না, দলের তাবেদারি করতে রাজি, ধর্মের বিধান মানতে রাজি না। ঠিক না ঠিক করে আওয়াজ করে বলেন। এ কারণে নেতার কথা তো বিশ্বাস হয়, নবীর কথা বিশ্বাস হয় না। অথচ নবী যদি কিছু বলেন সেটা তো সাথে সাথে পূরণ হয়ে যায়। সাহাবীরা রাসূল বলতেছে, আমি দোয়া করতে পারি তুমি সুস্থ হয়ে যাবা, কিন্তু যদি তুমি অসুস্থতাকে বহন করো জান্নাত পেয়ে যাইবা। সাহাবীর তো জান্নাত দরকার, দুনিয়া দরকার না। সাহাবী কয়, ঠিক আছে আল্লাহর নবী, সুস্থতার দোয়া আমার লাগবে না, আমি সবর করব, আমি জান্নাত চাই, কিন্তু আমি একটা দোয়া আপনার কাছে চাই। ও আল্লাহর নবী, সুস্থ আমি নাই হইলাম, কিন্তু আমার যখন মৃগী রোগটা উঠা যায় তখন আমি অজ্ঞান হয়ে যাই, তখন আমার গায়ের কাপড় সরে যায়, সতর খুলে যায়। ও আল্লাহর নবী, আমার জন্য একটা দোয়া করেন, আমি অসুস্থ হালতে কখনো যেন আমার সতর খুইলা না যায়, আমার সব সময় যেন সতর হেফাজতে রয়।
এটার নাম হলো আখলাক। আখলাকের কারণে মহান আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহর রাসূল বলেন, যারা দুইটা জিনিসের জামানতদার হইবা, আমি তাদের জান্নাতের জামিনদার হব। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মুসা দাড়ির মাঝখানে মুখটাকে যারা জামিনদার হইবা, হেফাজত করার, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের পবিত্রতা রক্ষার জিম্মাদারি যারা নিবা, আমি ওই সকল আখলাকওয়ালা মানুষদের জান্নাতের জামানতদারি লয়ে লব। কারণ সতর হেফাজত করা, লজ্জাস্থান হেফাজত করা, এটা ঈমান। মহিলা বলে, ও আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমার অসুস্থ অবস্থায় কখনো যেন আমার সতর খুইলা না যায়। মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যে নবীজি এই দোয়া করার কারণে এই মহিলা যতদিন বেঁচে ছিল নিগি রক্তার হইতো, কিন্তু সে কাপড় ধরতে হইতো না, তার কাপড় তাকে ধইরা আটকে ঢাইকা রাখতো। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কথাটা বের হয়েছে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে। নবীর মুখের কথা তো। এখন নবী যদি কোনো কথা কয়, সেটা পূরণ করা আল্লাহর জিম্মাদারি নিয়ে নেয়, কারণ নবীর কথাগুলো সব মুজিজা। নেতায় কইলে এটা দিব সেটা দিব, এই জন্য নেতারে সব দিলা, কিন্তু নবীজি কি কয় জানো? নবীজি বলে কি, এই আমার উম্মতেরা, আমি তোদেরকে জান্নাতের মাঝখানে, জান্নাতের রাজধানীতে তোদেরকে ঘর দেওয়ার জামিনদার হয়ে যাব। শর্ত হলো তোদের চামড়া সুন্দর লাগবে না, তোদের চরিত্র সুন্দর বানাইতে হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم، قال رسول الله صلى الله عليه وسلم، أنا زعيم ببيت في وسط الجنة، أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه। আল্লাহর নবী বলেন, জান্নাতের মিডলে আমি তোমাকে ঘর নেওয়ার জামানতদারি নিয়ে নিলাম, যদি তুমি তোমার চরিত্র সুন্দর বানাইতে পারো। যারা তাদের চরিত্রকে সুন্দর বানাইবা, তাদেরকে জান্নাতের মাঝখানে বাড়ি দিব। ও ভাই, শহরের বাইরের জায়গার দাম আর শহরের জায়গার দাম যেমন সমান না, নেত্রকোনার জায়গার দাম আর ঢাকার জায়গার দাম সমান না। নেত্রকোনার 10 বাড়ি বিক্রি করলেও ঢাকা শহরের গুলশান বনানীর এক বাড়ির দাম হবে না। রাজধানীর মাঝখানের বাড়ি যেমন দামি, জান্নাতের মিডলের রাজধানীতে যারা ঘর পাবে তাদের জান্নাত ওইরকম দামি। তবে জান্নাতের যে কোনো সীমানায় 1 বিঘত জায়গা অথবা একটা লাঠি রাখার পরিমাণ জায়গা কেউ যদি জান্নাতে পাইয়া যায়, সে সফল হইয়া যায়। কারণ এ আসমান ও জমিন, এ দুনিয়ার সব কিছু বিক্রি করলেও আল্লাহর জান্নাতের 1 বিঘত জায়গা খরিদ করা সম্ভব না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর রাসূল বলে, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি কেউ চামড়া কালা হইল চরিত্র ভালো বানাইতে পারো, তোমরা যদি তোমাদের মুখের গঠন খারাপ হইলেও চরিত্রের সৌন্দর্য যদি তোমরা তোমাদের জীবনে আনতে পারো, তাহলে আমি নবী তোমার জান্নাতের জামিনদার। রাসূল যা বলে তা তো হয়। এ কারণে
এক কাফেররে আল্লাহর রাসূল কইছে, এই তোরে তো বাগে খাইবো। তোর পিকনিকে যায় না, কি রে যাবি না পিকনিকে? আমাকে মোহাম্মদ বলছে বাগে খাইবো, পিকনিকে যাই তোমাদের লগে, আর আমারে বাগে ধরে নিয়ে খেয়াল। আরে মিয়া তোমারে বাগে খাইবো মিয়া, আমরা থাকতে আমরা সবাই মিলা তোমার পাহারাদারি করবো, আমরা সব জায়গা থাকবো, তুই একা ঘুমাবি। তাইলে যাওয়া যায়। তোরা সবাই যখন পাহারা দিবি, আমি একা একা ঘুমাবো, তাইলে যাওয়া যায়। চল যাই। আল্লাহর কি রহমত, লাঠি বড় শরবত, লাঠির ভিতরে যেমন মিষ্টি পানি আল্লাহ দিয়ে দেয়। লাঠি লাঠি ওই কুশল লাঠি, এদের ভিতরে মিষ্টি পানি। আল্লাহর কি কুদরত, লাঠি ভরা শরবত, সবগুলা বয়ে রইছে জাগবো বইলা, সবার চোখে ঘুম আল্লাহ দিয়ে দিছে, সব খাইতে রইছে। বাঘ আইসা আরাম করে খাইছে, খাইয়া দেয়, আলাদা করছে, সব কইরা চলে গেছে, তাও ওর ঘুম ভাঙে না। বাঘ চলে যাওয়ার পরে দেখে যে হায় হায়, বাঘের পায়ের ছাপ দেখা যায়, ওরা তো খায়া লাইছে গো। নবীজির কথা সত্য কথা, সাদিকুল মাসদুক পয়গম্বরের কথা, চরিত্র সুন্দর করো। যে সরকারি ক্ষমতায় আসে খোদার কসম সব তোমাদের চরিত্রে আঘাত করে। হাসিনা তোমাদের চরিত্রে আঘাত করেছে, ডক্টর ইউনূস এখন তোমাদের চরিত্রে আঘাত করে। তোমাদের সন্তানদেরকে গান শিখানোর চক্রান্তে লিপ্ত আছে। হাসিনা তোমার সন্তানকে সমকামী বানাইবার চক্রান্ত করেছে, পূজা আর গান শিখানোর চক্রান্ত করেছে। এখন ডক্টর ইউনূস তোমার সন্তানকে গানের টিচার দিয়ে গান শিখায়, তোমার ঘরকে মন্দির বানায়, তোমার সন্তানকে চরিতার্থ করার চক্রান্তে ডক্টর ইউনূস নিজে সদল বলে নেমে গেছে। একমাত্র একটা কাফেলা আছে উলামায়ে কেরাম, যারা জাতির চরিত্রের কথা কয়, যারা জাতিকে সত্য পথ দেখায়। এরা আজকে ক্ষমতাধরদের জুলুমের শিকার। আফসোসের কথা হলো, এই দেশের মানুষ জালেমের পক্ষ নেয়, আলেমের পক্ষ নেয় না। আফসোসের কথা। অথচ আলেমরাই জাতির চরিত্র গঠনের জিম্মাদারি নিয়ে কাজ করে। জাতির চরিত্র যেন সুন্দর হয়, দেখতে কালো কিন্তু চরিত্রটা যেন ভালো হয়। এরা যেন তসলিমা না হয়ে যায়, এরা যেন শাহবাগী জেনাকার পাপাচার না হয়ে যায়। এদের জবান, এদের লজ্জাস্থান, এদের চরিত্রের ভেতরে যেন কালিমা কেউ লেপন করতে না পারে। এই শিক্ষা উলামায়ে দ্বীন দেয়, কারণ চরিত্রেরই দাম। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে চরিত্র শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, মুত্তাকি হইতে চাও তাহলে সাদাকার আমল করো, রাগ কন্ট্রোল করো, জুলুম যে করে তার উপরে রহম করো, আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করো, মানুষের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো, চরিত্র ভালো করো। আর আল্লাহর রাসূল বলেন, সালমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। আল্লাহর রাসূল বলেন, তোমার চরিত্র এত সুন্দর বানাও, কেউ তোমারে জুলুম করে তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো, তোমার সাথে কেউ বিচ্ছিন্ন হয় তুমি তার সাথে সম্পর্ক গড়ো, কেউ তোমার নষ্ট অনিষ্ট কামনা করে তুমি তোমার পক্ষ থেকে তার ভালো কামনা করো, চরিত্র আলা হও। কারণ যারা চারিত্রিক গুণে গুণী হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে জায়গা দিবে। বিশ্বাস করেন খোদার কসম, এই দেশের আলেমরা এই চরিত্রের বাহক হওয়ার কারণে আওয়ামী লীগ যেই অত্যাচার